আসসালামু আলাইকুম। আমরা যারা ফ্রিপিক, অ্যাডোবস্টক, শাটারস্টক ইত্যাদি মাইক্রোস্টকে কাজ করব ভাবছি, তাদের জন্য এই ভিডিও। প্রথমে আমাদের ডিজাইন মাইক্রোস্টক সাইটগুলোতে অনেক কারণে রিজেক্ট করে দেওয়া হয়। এর মূল কারণ সঠিক গাইডলাইন না থাকা। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যখন ডিজাইন করব তখন আমাদের ডিজাইনের মধ্যে যে পিএনজি ইমেজটা থাকবে সেটিকে কিভাবে শেপে রূপান্তর করতে হয়। তো চলুন শুরু করা যাক। মাইক্রোস্টকের রুলস অনুযায়ী আমরা এই পিএনজি ইমেজটিকে শেপে রূপান্তর করব। এই অবস্থায় এই ডিজাইনটিকে আমরা মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করলে 100% শিওর যে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট করে দিবে। তো প্রথম অবস্থায় আমাদের এই ডিজাইনটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এই ডিজাইনটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ডাবল ক্লিক করে আমরা এখানে চলে আসবো। চলে আসার পর এখানে আবার যে ইমেজটা রয়েছে পিএনজি ইমেজটা, এটাকে আবার ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। দেন আবার ওখানে যেতে হবে। যাওয়ার পর আমাদের রেক্ট্যাঙ্গেল টুল একটি নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে আমাদের সবসময় থাকবে হোয়াইট কালার। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর আমরা এটিকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। দেন আবার রেক্ট্যাঙ্গেল টুলটিকেও আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব। দেন আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করব। ডিজাইনটি কেটে দেওয়ার পর আমরা এই লেয়ারটিকে রিসাইজ লেয়ার করে নেব। রিসাইজ লেয়ার করে নেওয়ার পর আমরা এটিকে আবার শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ করব। শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা এটিকে আবার কেটে দেব। কেটে দেওয়ার পর দেখা যায় যে আমাদের অলরেডি শেপ হয়ে গিয়েছে। তো আমাদের শেপ হয়ে যাওয়ার পর আমরা এটিকে একজন ইউজার হিসেবে চেক করব। তো চেক করার জন্য প্রথমত অবস্থায় এটি আমাদের সেভ করতে হবে। ডেস্কটপে সেভ করলাম আমি 1 2 3 দিয়ে। সেভ করার পর আমরা এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা ডেস্কটপে গিয়ে আবার এই যে আমরা সেভ করেছি এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের যে শেপটা আছে শেপটিকে ক্লিক করব এবং আমরা এটির ভিতরে ঢুকবো। ঢোকার পর আমাদের যে এই সাইজ অনুযায়ী আমার বার্গারটি রয়েছে, তো আমি বার্গারটি দিলাম। এখানে আপনারা অন্য কিছু দিয়ে চেক করতে পারেন। বার্গারটা আমার আছে বিধায় আমি দিলাম। তো বার্গারটি দেওয়ার পর আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। আপনি পিছনের যে শেপটা আছে শেপটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করবেন। সেভ করলে দেখা যাবে যে আগের মতো হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।